সর্ববাধা বিনির্মুক্ত ধন ধান্য সুতান্বিত মনুষ্য মত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী আবার আপনাদের কাছে ফিরে এলাম আবার নতুন গল্পের ডায়েরি নিয়ে। আপনারা যে আমার চ্যানেলটিকে দেখছেন, এত স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সহযোগিতা, এত সাবস্ক্রাইব করছেন, এত আপনাদের সহযোগিতা, আমি সত্যি অভিভূত। আপনারা সত্যি খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আপনাদের প্রত্যেকটা পরিবার যেন খুব আনন্দে থাকে, ভগবানের আশীর্বাদ থেকে যেন আপনারা বঞ্চিত না হন। তো আজকের আমি একটা গল্প বলছি, গল্পটা সত্যি খুব আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু সবাইকে শেয়ার করবেন, খুব ভালো লাগবে। এবং লিখে জানাবেন আপনারা কেমন ধরনের গল্প শুনতে ভালো লাগে আপনাদের, আপনারা লিখে জানাবেন। ঠিক তেমনভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জয় মা আনন্দময়ী। তো আজকে একটা গল্প বলছি, পৃথিবীর মানুষ, পৃথিবীর জীবকুল খুব কষ্টে, অসম্ভব কষ্টে পৃথিবীর জীবকুল কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। সমস্ত দেবদেবী ওনারা খুব চিন্তিত, কিন্তু ভগবান বিষ্ণু সোনার পালঙ্কে শুয়ে মাথার উপরে পঞ্চনাগকে নিয়ে উনি দুঃসাগরের মধ্যে শয়নে আছেন। তা সমস্ত দেবকুল তখন ভগবান বিষ্ণুর কাছে শরণ প্রার্থী হয়ে গেলেন এবং তারা বললেন যে প্রভু, পৃথিবীর সমস্ত জীবকুল খুব কষ্টে আছে, আপনি যদি একটু কোনোরকমভাবে আপনি যদি একটু পৃথিবীর জীবকুলের দিকে যদি একটু স্মরণ করেন তাহলে খুব ভালো হয়। এই বলে সমস্ত দেবদেবী তারা চলে গেলেন এবং ভগবান বিষ্ণু উনি চিন্তা করলেন যে এই সময় যদি কোনোরকমভাবে মর্তের সমস্ত জীবকুলের পাশে যদি ভগবান বিষ্ণুর যদি কোনোরকম কোনো চিন্তাভাবনা যদি না থাকে তাহলে জীবকুল সত্যি খুব কষ্ট পাবে। উনি সারা পৃথিবী ঘুরে দেখলেন যে সত্যিকারের সমস্ত জীবকুল কিন্তু খুব কষ্টে আছে। চিন্তা করতে করতে কী করে এই সমস্যা থেকে চিন্তা ভাবনা করা যায়, করতে করতে সমস্ত জায়গা উনি খুঁজে দেখলেন যে কোনো জায়গায় কিন্তু কোনো জায়গা কিন্তু খুঁজে পেলেন না। খুঁজতে গিয়ে দেখলেন যে পাহাড়ের কোণায় ছোট্ট একটি জায়গা আছে, যে জায়গায় বসে পৃথিবীর জন্য কিন্তু কোনো রকম কোনো প্রার্থনা করবেন, পৃথিবীর জন্য কোনো রকম ধ্যান করবেন, জপ করবেন, এই চিন্তা করতে করতে উনি যাচ্ছেন। দেখে যে পাহাড়ের একটা কোণায় একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গায় ভগবান বিষ্ণু ধ্যান করার চিন্তা করেছে পৃথিবীর জন্য। তো ধ্যানস্থ হলেন ভগবান বিষ্ণু। সূর্যদেব ভাবলেন ভগবান বিষ্ণুর জীবকুলের এত কষ্টে যখন উনি কোনো চিন্তা করে না করে উনি শুয়েছিলেন, তাহলে ওনাকে সত্যিকার ওনাকেও কষ্ট পাওয়া উচিত। এই বলে সূর্যদেব যে ছায়া দেখা ধরে ভগবান বিষ্ণু বসেছিলেন সেই ছায়ার জায়গা থেকে সূর্যদেব কিন্তু সরে গেলেন এবং সূর্যদেবের উনি রৌদ্রুর প্রখর তেজ ভগবান বিষ্ণুর মাথার উপরে পড়তে লাগলেন এবং ভগবান বিষ্ণু ধ্যানস্থ অবস্থায় অজস্রভাবে ঘেমে প্রচুরভাবে কষ্ট পাচ্ছেন। পেতে পেতে উনি পৃথিবীর জন্য ধ্যান করছেন খুব কষ্টে। মাথার উপরে এত রৌদ্র, সূর্যদেব এত রেগে গিয়ে ছায়ানা দান করে উনি প্রখর রৌদ্রুর তেজ দিয়ে দিয়েছেন। উনি কোনো রকম চিন্তা না করে উনি ধ্যানস্থ হয়ে আছেন। এদিকে ভগবান বিষ্ণু কিন্তু ধ্যানস্থ আবার থাকাকালীন মহালক্ষ্মীর চিন্তা হলো যে প্রভু গেলেন কোথায়, প্রভু তো আসা কথা ছিল খুব শীঘ্রই, কিন্তু প্রভু তো আসতে এত লেট হচ্ছে কেন। এই বলে দেবী লক্ষ্মী উনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখে যে ভগবান বিষ্ণুকে আর কোনো জায়গায় উনি খুঁজে পাচ্ছেন না। প্রভু আপনি কোথায়, প্রভু আপনি কোথায়, প্রভু আপনি কোথায়, আর প্রভুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই গিয়ে দেখে যে পাহাড়ের একটা কোণায় উনি পৃথিবীর সমস্ত জীবকুলের জন্য উনি ধ্যানস্থ হয়ে আছেন পৃথিবীর মঙ্গল কামনায়। প্রচুর রৌদ্রের মধ্যে উনি কিন্তু ঘামে জর্জরিত, প্রচুর কষ্ট। দেবী লক্ষ্মী অজানা অবস্থায় ভগবান বিষ্ণুর পিছনে গেলেন। পিছনে গিয়ে উনি বরুড়ি রূপ, বৃক্ষের রূপ ধারণ করলেন
করে উনি ভগবান বিষ্ণুকে ছায়াদান করলেন। এবং এখনও ভগবান বিষ্ণু সেই বরুলি বৃক্ষের নিচে উনি কিন্তু ধ্যানস্থ অবস্থায় এখনও আছেন পৃথিবীর মঙ্গল কামনায়। এবং সেই বরুলি রূপটা কিন্তু দেবী লক্ষ্মী। বরুলি শব্দের অর্থ কুল গাছ। এবং ভগবান বিষ্ণু যেখানে ধ্যানস্থ অবস্থা হয়ে আছেন সেই জায়গাটার নাম কিন্তু বদ্রীনাথ। তো আজকের আমাদের দিনে এই দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর যে চিন্তা, সেই চিন্তা কিন্তু একই জায়গাতেই নিয়োজিত হয়ে আছেন। সেই কুল বৃক্ষ এখনও আছে। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর মাথায় উনি ছায়াদান করে আছেন বরুলি বৃক্ষরূপে। আর ভগবান বিষ্ণু পৃথিবীর চিন্তায় উনি কিন্তু একই রকমভাবে সমস্ত জীবকুলের ভাবনায়, শুভ ভাবনায়, শুভ চিন্তায়, মঙ্গল কামনায় সকলে যাতে খুব ভালো থাকি, খুব আনন্দে থাকি, খুব খুশিতে থাকি, নিরোগ ব্যাধিমুক্ত চিন্তামুক্ত জীবন নিয়ে সুস্থভাবে জীবনযাপন চালাতে পারি, তার জন্যে কিন্তু উনি বদ্রীনাথে বসে আছেন ভগবান বিষ্ণু। তাই দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সেই মিলিত জায়গাটা হচ্ছে বদ্রীনাথ। তাই আমরা সকলে ভগবানের স্মরণে থাকি, ভগবানের চিন্তায় থাকি, ভগবানের ভাবনায় জাগতিক চিন্তা যদি তার মধ্যে রাখি, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। আপনারা খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন। জয় মা আনন্দময়ী। আপনাদের খুব ভালো হোক, খুব ভালো হোক, খুব ভালো হোক।